बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমি আপনাদেরকে আগে বলছিলাম যে আমরা এই টপিকটা অর্থাৎ ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি ইন ইসলাম বা এই সাবহেডিংটার আন্ডারে একটা ছোট্ট বুকলেট পড়বো, ইন্ডিপেন্ডেন্ট বুকলেট, যেটা বাইরের সোর্সে, মানে যেখান থেকে আমরা টপিকটা পড়তেছিলাম ইসলামিক বিলিফ যে বইটা, সেখান থেকে না, বাইরের থেকে একটা ছোট বুকলেট আছে যেটা সৌদি আরব থেকে পাবলিশড। অনেক বছর আগে আমাদের কাছে আসছিল, এখনও হয়তো পাওয়া যায়। সেটা থেকে কিছু পড়বো বা সেটার থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো এই বুকলেটটার নাম হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম। সহজ ভাষায় ইসলামের শত্রু মিত্র বলতে পারতাম আমরা, ইসলামে বন্ধুত্ব এবং শত্রুতা বলতে পারতাম, ভালোবাসা এবং ঘৃণা বলতে পারতাম, বা ভালোবাসা অপছন্দ বলতে পারতাম। এই বইটা এখনকার লিভিং স্কলারদের ভিতর সবচেয়ে বড় যারা, মানে সবচেয়ে রিভিয়ার্ড যারা, বা যাদেরকে সবচেয়ে শ্রদ্ধা করা হয় বা বড় মনে করা হয়, তাদের একজন ডক্টর সালেহ আল ফওজান, তার লেখা, তার কম্পাইল করা। এবং এটা ইংলিশে আমার হাতে যেটা আছে এটা আরবিতেও আছে, আমার হাতে যেটা আছে এটা ইংলিশে আছে। সো এটা শুরু করতেছেন উনি বলে, one of the major aspects of Islamic creed is that every Muslim must love and be loyal to all Muslims, must love all Muslims and be loyal to all Muslims. এটা বলে উনি একটা আয়াত কোট করতেছেন। এটা সূরা মুমতাহিনা দুইটাই বলা হয়, দুইটাই কারেক্ট, এটা কেস সাইন জাস্ট আলাদা। সূরা মুমতাহিনার আপনার 4 নম্বর আয়াত কোট করতেছেন। এখানে আল্লাহ বলতেছেন, indeed there has been an excellent example for you in Ibrahim and those with him, when they said to their people, verily we are free from you and whatever you worship besides Allah. We have rejected you, and there has started between us and you hostility and hatred forever until you believe in Allah alone. তর্জমা করলে যা দাঁড়ায়, নিশ্চয়ই ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল তাদের ভিতর তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, যখন তারা তাদের মানুষজনকে বলল, কি বলল? নিশ্চয়ই আমরা তোমাদের থেকে মুক্ত, তোমরা এবং আল্লাহ ছাড়া তোমরা যা কিছুর ইবাদত করো তা থেকে আমরা মুক্ত, অর্থাৎ তা থেকে আমরা ফ্রি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। উই হ্যাভ রিজেক্টেড ইউ, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। অ্যান্ড দেয়ার হ্যাজ স্টার্টেড বিটুইন আস অ্যান্ড ইউ হোস্টাইলিটি অ্যান্ড হেট্রেড ফর এভার, এবং তোমাদের সাথে আমাদের, বা তোমাদের এবং আমাদের মাঝে একটা ঘৃণা, হোস্টাইলিটি, শত্রুতা বা সংঘাত বলতে পারেন, সূচনা হলো ফর এভার, সারা চিরকালের জন্য, আনটিল ইউ বিলিভ ইন আল্লাহ অ্যালোন, যতক্ষণ না তোমরা একমাত্র আল্লাহর কাছে ফিরে আসতেছো বা আল্লাহর বিশ্বাসে ফিরে আসতেছো। এখানে বোঝার কিছু ব্যাপার আছে। এই কথাগুলো তারা কাদেরকে বলবো? তারা কি বিধর্মী, বিজাতীয় লোক, বাইরের লোক, আস ভার্সেস দেম, আমাদের ভার্সেস ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বা আমাদের ভার্সেস তা বললো তা না? কিন্তু এখানে বোঝার ব্যাপার আছে যে এই ডিভিশনটা হচ্ছে ফেইথের ডিভিশন। এই যে তফাৎটা হলো, এই যে ভাগটা হলো, এই যে ক্লিভেজটা হলো, এটা কেবলমাত্র
ইমানের বেসিসে, কিন্তু আর কিছুর বেসিসে না। এটা কোনো এথেনিক ব্যাপার না, কোনো বড় লোক ছোট লোক গরিব শ্রেণী শত্রু না, কোনো এথেনিক না, মানে কি বলবো, বর্ণবৈষম্য না, কোনো ভাষার ইসে না, কোনো জাতিগত সত্তা যেটা আমরা বলি সেই সেন্সের না, কোনো গোত্রগত সত্তার সেন্সের না, বা সেখান থেকে হয়নি। কারণ তারা নিজেদের মানুষদেরই বলতেছিল। কি বলতেছেন আল্লাহ? Indeed there has been an excellent example for you in Ibrahim and those with him when they said to their people, তাদের নিজেদের মানুষদেরকে তারা বলল, অর্থাৎ নিজেরা যেই ফ্যামিলিতে জন্ম নিছে, যে গোত্রে জন্ম নিছে, যে লোকালয়ে জন্ম নিছে, তাদেরকেই তারা বললেন যে আজ থেকে তোমাদের সাথে আমাদের শত্রুতার সূচনা হইল এবং ঘৃণার সূচনা হইল, যতক্ষণ না তোমরা এক আল্লাহর বিশ্বাসে ফিরে আসো, তোমরা এবং তোমরা যার ইবাদত করো, যার পূজা অর্চনা করো, সেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, উই আর ফ্রি অফ দেম। এটা বোঝার ব্যাপার আছে। এইটা বুঝলেই জিনিসটাকে হেড স্পিচ বলবেন না আপনি, আর তা নাইলে আপনি বলবেন এটা একটা হেড স্পিচ। এখানে হেড স্পিচের কিছু না, এটা হচ্ছে জাস্ট একটা আদর্শগত নীতিগত ক্লিভেজ, যেখানে কোনো মুসলিম কম্প্রোমাইজ করতে পারে না, যেটা আল্লাহ চান না কোনো মুসলিম কম্প্রোমাইজ করুক, কোনো মুসলিম কম্প্রোমাইজ করুক, এটা আল্লাহ চান না। অ্যান্ড সুতরাং এখানে কোনো ছাড়ের স্কোপ নাই মুসলিম হয়ে আর কি। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত কোট করতেছেন, এটা হচ্ছে সূরা, আসলে এসব বড় স্কলার যারা, মানে ডক্টর সালাহ আল ফজনের মতো, বা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, অথবা ইবনে তাইমিয়া, অথবা মানে যারা বড় আর কি, মানে আমি বলবো যে এই যুগের সেই যুগের যে কোনো যুগের, তাদের লেখায় আপনি দেখবেন, বা ইবনে কাসির যদি ধরেন আপনি, তাদের লেখায় আপনি দেখবেন কোরআন হাদিস আসবে ইউজুয়ালি, যখন তারা স্পেশালি কোনো একটা নিজের লেখা লেখেন বা নিজে কোনো একটা জিনিসের উপর বলতে যাচ্ছেন, সেরকম জিনিস। তফসিরের ব্যাপারগুলো অন্য, তফসিরের ব্যাপারগুলোতে হয়তো ইবনে কাসিরের নাম বলাতে আমি সেটা বললাম যে তফসিরের ব্যাপারগুলোতে হয়তো অনেকের কথা নিয়ে আসেন তারা, যত রকম মত, যত রকম কথা আছে, যত রকম ভিউজ আছে, যারা যেটা বুঝছেন সব কিছুকে নিয়ে আসেন। এটা আমি বলছি যখন একটা মানে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের উপর লেখেন তারা, লাইক যেটা আমরা পড়তেছি এখন, তখন তারা কিন্তু দেখবেন শুধু কোরআন হাদিসের দেন, মানে দলিল দেন, আর কিছু সাধারণত বলেন না, নিজেদের কথা কোনো বলেন না। এরপরে আরেকটা যেটা কোট করতেছেন সূরা মাইদা 51 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ও ইউ হু বিলিভ, টেক নট দ্য জুজ অ্যান্ড দ্য ক্রিশ্চিয়ানস অ্যাজ আউলিয়া, এ বিশ্বাসীগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করো না। আউলিয়া আমরা আগেই বলছি ওয়ালির প্লুরাল, আর ওয়ালির মানে হচ্ছে ফ্রেন্ড, প্রোটেক্টর, হেল্পার, এরকম সেন্সে ব্যবহার হয়। তারপরে আল্লাহ বলছেন, দেয়ার বাট আউলিয়া অফ ওয়ান আনাদার, তারা হচ্ছে একে অপরের আউলিয়া, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের আউলিয়া, ঠিক যেমন আমরা এখন দেখতেছি তারা একে অপরের আউলিয়া, তারা একে অপরের বন্ধু হবে। And if any of you, or if any amongst you take them as awliya, এবং তোমাদের ভিতরে কেউ যদি তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করে, then surely he is one of them, তাহলে সে তাদেরই একজন বলে গণ্য হবে, অর্থাৎ তাদেরই একজন হবে, তাদেরই একজন, সে ইহুদি অথবা খ্রিস্টানদেরই একজন। কত গর্হিত একটা কথা, চিন্তা করেন। পরবর্তীতে আমরা দেখব যে মুসলমানদের প্রেফারেন্সে ইহুদি খ্রিস্টানদের আউলিয়া বা বন্ধু হিসেবে নেওয়ার কথা আসবে। অর্থাৎ একজন মুসলমান কোনো অবস্থায়, সবচেয়ে ইনসিগনিফিক্যান্ট মুসলমান যে পৃথিবীতে, ইনসিগনিফিক্যান্ট বললাম মানে কোনো কারো চোখে পড়ে না এই ধরনের, মানে কোনো সিগনিফিক্যান্ট কোনো নাই, তার কোনো বৈশিষ্ট্য নাই, কোনো বিশেষ কিছু না, টাকায় পয়সায়, চেহারায়, সুরতে, কথায়, বার্তায়, শিক্ষায়, কোনো দিক দিয়ে কোনো বিশেষ না, সবচেয়ে ইনসিগনিফিক্যান্ট মুসলিম যে, তাকেও সে ইহুদি এবং খ্রিস্টানদের চেয়ে বেশি ভালোবাসবে, তার চেয়েও কোনো বেস্ট ইহুদি বা বেস্ট খ্রিস্টানকেও সে প্রেফার করবে না, বা বেশি ভালোবাসবে না, বা কাছের মনে করবে না। এটাই হচ্ছে এটার অন্তর্নিহিত বাণীটা। আমরা দেখব অন্য জায়গায় আসবে আরো। এরপরে আল্লাহ বলতেছেন, ভ্যারিলি আল্লাহ গাইডস নট দোজ হু আর দ্য জালিমুন। জালিমুন অনেক রকমের মিনিং আসবে কোরআনে, এক এক জায়গায় এক একটা মিনিং। কখনো পলিথিস্ট, মুশরিক হিসাবে আসছে, কখনো রং ডুয়ার্স, বা যারা খারাপ কাজ করে, ভুল কাজ করে, গুনাহ করে,
সেই হিসাবে আসছে। বেসিক্যালি আপনাদেরকে আগেও বলছি, জালেম কথাটার মানে হচ্ছে অঠিক কাজ করে, যে জুলুম মানে হচ্ছে অঠিক কাজ। পায়খানায় যে বদনা থাকে সেটাকে ড্রয়িং রুমে এনে রাখাটা একটা অঠিক কাজ, এটাও জুলুম। জেনারিক মানে কি বলবো, মানে ডিকশনারি লেক্সিকন অনুযায়ী এটাও জুলুম, ডিকশনারিগত অর্থ হিসাবে এটাও জুলুম আবিধানিক অর্থে। আর পারিভাষিক অর্থে মানে পরিভাষা যেটাকে আমরা বলি, ইসলামিক পরিভাষায় জুলুম বলতে এই সেন্সগুলো আসে। কখনো মুশরিক শিরক করে যারা তাদের আসে, কখনো যারা বড় গুনাহ করে সেসব আসে। এই সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। আমরা সূরা লোকমানের একটা আয়াত থেকে জানি বা আরো অন্য জায়গা থেকে জানি, সবচেয়ে বড় অঠিক কাজ হচ্ছে শিরক করা। কারণ এটা একজনের ভিতর, যার ভিতর ফিতরা আছে, সে কখনোই আল্লাহর সাথে, যাকে আল্লাহ মানে তাওহীদি ফিতরার উপর জন্ম দিয়েছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ, এবং তার উপরে যে রয়ে গেছে, ডিস্টোর্টেড হয় নাই, তার কাছে এটা অকল্পনীয় যে সে আল্লাহর সাথে কাউকে শিরক করবে। যাই হোক, এরপরে আরো একটা আয়াত কোট করতেছেন, যেখানে এটা খুব সিগনিফিক্যান্ট আয়াত, সূরা মুমতাহিনা, যেটা থেকে আমরা প্রথম আয়াতটা পড়ছিলাম, সেটা হচ্ছে 4 নম্বর আয়াত, আর এটা হচ্ছে 1 নম্বর আয়াত, সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, ও ইউ হু বিলিভ, টেক নট মাই এনিমিজ অ্যান্ড ইয়োর এনিমিজ অ্যাজ ফ্রেন্ডস। হে বিশ্বাসীগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এখানে শত্রু বইলার ব্র্যাকেটে, তোমাদের শত্রু যেখানে বলছেন সেখানে ব্র্যাকেটে বলছেন ডিসবিলিভার্স অ্যান্ড পলিথিস্ট। আচ্ছা, এছাড়া আল্লাহ এমনকি আমাদের রিলেটিভরা, ভেরি ক্লোজ রিলেটিভ যারা, তারাও যদি হন, তারাও যদি অবিশ্বাসী হন, তাদেরকেও আমরা বন্ধু হিসাবে নিব না। এখানে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেড ইট ফরবিডেন অন দ্য বিলিভার্স টু হ্যাভ দ্য নন বিলিভার্স অ্যাজ ফ্রেন্ডস ইভেন দে আর ভেরি ক্লোজ রিলেটিভ টু দেম। আল্লাহ বলেন সূরা তাওবার 23 নম্বর আয়াত, হে বিশ্বাসীগণ, ও ইউ হু বিলিভ, টেক নট ফর আউলিয়া your fathers and your brothers if they prefer disbelief to belief. তোমাদের বাবাগণ বা তোমাদের ছেলেগণ, মানে বোঝাইছেন যে নেক্সট অফ কিন যারা, একদম ক্লোজেস্ট যারা, তাদেরকেও বলতেছেন আউলিয়া হিসেবে না নিতে, যদি তারা ডিসবিলিফকে বিলিফের চেয়ে বেশি প্রেফার করে, অবিশ্বাসকে, কুফরকে ইমানের চেয়ে বেশি পছন্দ করে বা বেছে নেয়, কুফরকে বেছে নেয় ইমানের বিপরীতে, তাহলে তাদেরকে বন্ধু হিসেবে নিতে নিষেধ করতেছেন আল্লাহ আমাদের। অ্যান্ড হুএভার অফ ইউ ডাজ সো, এবং তোমাদের ভিতর যে সেটা করে, দেন হি ইজ ওয়ান অফ দ্য জালিমুন, তাহলে সেও জালিমদের একজন। এখানে জালিমের মিনিংতে যা বলছিলাম আগে, রং ডুয়ার্স বা বড় পাপী বা বড় পাপ মানে গুনাহগার, এরকম সেন্সে। এরপরে আরেকটা আয়াত বলতেছেন, এই আয়াতটা হচ্ছে আপনাদেরকে আগে বলছি, আবার বলতেছি, এই আয়াতটা হচ্ছে একটা প্রমাণ যে ওয়ালাল বারা আমাদের উপরে ফরজ বা ওয়াজিব। ওয়ালাল বারার এই সেন্সটা, এই প্রিন্সিপালটা, এই মূলনীতিটা, এখানে এই আয়াতটা আমরা আরো আসবে পরে, বা আগেও আসছে আর পরেও আসবে, আবার বলবেন যে এই আয়াতের উপর বেস করে যে এটা অব্লিগেটরি হয়েছে সেটাও বলবেন অন্যত্র। যাই হোক, আমরা এই আয়াতটার অর্থটা পড়ি, আগে পড়ছি একবার, আরেকবার পড়তেছি, কারণ এটা আসলে সবাই এই আয়াতটা নিয়ে চিন্তা করা উচিত। সূরা মুজাদিলা 22 নম্বর আয়াত, 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইউ উইল নট ফাইন্ড এনি পিপল হু বিলিভ ইন আল্লাহ ইন দ্য লাস্ট ডে। রাসূলকে বলতেছেন, হে মুহাম্মদ, তুমি এমন কোনো মানুষ পাবা না যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। এইখানে এটা ফরজ বা ওয়াজিব হয়ে গেল আর কি। আপনাদেরকে আগে বলছি যে ইমানের শর্ত, আল্লাহ যখন এইভাবে বলেন যে যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, এটা হচ্ছে তার মানে কি, এটা হইলে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, এটা না হইলে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে না। আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করলে এরকম করবে, আর না বিশ্বাস করলে ওরকম করবে, এই সেন্সটা আসে। এবং আল্লাহ যেখানে যেখানে এইভাবে কথা বলছেন কোরআনে যে যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, আপনারা স্পেশাল মনোযোগ দিয়ে শুনবেন সেটা, এবং ভাবার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, চিন্তা করবেন, বিকজ এটা হচ্ছে ইমানের শর্ত।
আবার পড়ি, you will not find any people who believe in Allah and the last day making friendship with those who oppose Allah and his messenger. যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তাদের ভিতরে এমন কাউকে পাবা না যারা ওই সমস্ত লোকের সাথে বন্ধুত্ব করে যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কারা করে? কাফের, মুশরিক, ইসলাম বিরুদ্ধ যারা আছে আমাদের দেশে, ইন্টারন্যাশনালি। আমার দেশে দেখবেন একজন মানুষ আছে আল্লাহ এবং রাসূলের কথা শুনলে তাদের গায়ে চুতরা পাতা বলতো আমরা ছোটবেলায়, একটা পাতা ছিল গায়ে ঘষলে সাথে সাথে চুলকাইতে থাকতো এবং চামড়াটা ফুলে যেত, গায়ে জ্বালা ধরে। এমন অনেক মানুষ আছে দেখবেন, মিডিয়া ব্যক্তিত্ব বা টকশো পার্টিসিপেন্টস, আতেল যারা আমাদের দণ্ডমুণ্ডের কর্তা, যারা আমাদেরকে বলে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ নট বোঝায় দেয়, কোনটা ঠিক কোনটা বেঠিক, প্রতিনিয়ত আমাদেরকে নসিহত করে। সেই সমস্ত মানুষদের অনেক আছে যারা আল্লাহ এবং তারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, যারা আল্লাহ ইসলামকে নিয়ে ঠাট্টা করে, যারা ইসলামকে হেয় প্রতিপন্ন করে, যারা হুজুর দাড়ি টুপিওয়ালা একজনকে সিনেমার, নাটকের বা কোনো একটা মানে কি বলবো, কোনো একটা কার্টুনের ক্যারেক্টার বানায় আল্লাহ এবং রাসূলকে বা ইন পার্টিকুলার এন্ড জেনারেলি দিন ইসলামকে মক করে, তারা সবাই এই ক্যাটাগরিতে আসবে। মেকিং ফ্রেন্ডশিপ উইথ দোজ হু অপোজ আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার বলে তারপরের কথাটা বলতেছে, খুব ইম্পর্টেন্ট। ইভেন দো দে ওয়ার দেয়ার ফাদার্স, দেয়ার সন্স অর দেয়ার ব্রাদার্স অর দেয়ার কিন্ডার্ড, এমনকি তারা যদি তাদের বাপও হয়, তাদের ছেলে হয়, তাদের ভাই হয়, অথবা তাদের নিকটাত্মীয় হয়। বহু মানুষ পাবেন যাদের বাবা হয়তো খুব দিনদার, ছেলে হয়তো নাস্তিক বা প্রগতিশীল, সেকুলার হিউম্যানিস্ট, গে অথবা মুসলিম বিরুদ্ধ, গে অ্যাক্টিভিস্ট অথবা গেদের সাপোর্টার, অথবা মুসলিম বিরুদ্ধ ব্যক্তি বা ইসলাম বিরুদ্ধ বা ইসলামকে সে ভেরিফাই করে চলে সারাক্ষণ। বহু এক্সাম্পল পাবেন, আমাদের দেশে পাবেন, বাইরেও পাবেন। তারপরে সালাল ফজান বলতেছেন, সো এ লট অফ পিপল do not know about this major concept. You even hear a lot of people who are counted as preachers for Islam call the non-Muslims brothers, a very dangerous word. বলছে অনেক মানুষ এটা সম্বন্ধে সচেতন না, আমাদের দেশটা একেবারেই না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকার কথা না, মানে আমি বলছি ইসলামিক ওয়ার্ল্ডে, ধরেন সৌদি আরবিয়া বা এইসব জায়গায় যেসব ভালো প্র্যাকটিসিং মুসলিম আছেন অথবা যারা ভালো স্কলার আছেন, সৌদি আরবে, সিরিয়াতে ছিলেন, ইয়েমেনে ছিলেন এককালে শেখ মুকবিল, তার কিন্তু ইয়েমেনের বা সিরিয়ার স্কলার ছিলেন অনেকেই, বা মরিতানিয়ার স্কলার ছিলেন, যারা আলোচনা জমার বড় স্কলার, তারা হয়তো সবসময় জানছেন। কিন্তু আমার দেশে ধরেন একটা জেনারেল মসজিদের ইমামকে জিজ্ঞেস করেন, সে হয়তো শুনেই নেই জীবনে যে এরকম একটা কনসেপ্ট আছে, এবং সে কথায় কথায় হয়তো বলতেছে অমুসলিমদেরকে ভাই ডাকতেছে, হিন্দু ভাইদেরকে বলতে চাই, খ্রিস্টান ভাইদেরকে বলতে চাই, এইভাবে করে কথা বলতেছে। এরকম একটা ডেঞ্জারাস ওয়ার্ড। একজন মুসলিমের কোনো বিধর্মী তার ভাই হইতে পারে না, ফ্রেন্ড প্রোটেক্টর হইতে পারে না, হেল্পার হইতে পারে না, ওয়ালি হইতে পারে না, ভাই তো হইতে পারেই না। ভাই বলতে অনেক বড় একটা কথা। ব্রাদার ইন ইসলাম যখন আমরা বলি, অনেক বড় একটা কথা বলি, তখন এটা ওই হাদিসের আওতায় চলে আসে বা ওই সমস্ত প্রিন্সিপালের আওতায় চলে আসে যে একজন বিশ্বাসী নিজের জন্য যা চায় নিজের ভাইয়ের জন্য সেটা চায়। ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ বিশ্বাসী হইতে পারে না যতক্ষণ নিজের জন্য যেটা চায় সেটা তার ভাইয়ের জন্য চায় না। এই সমস্ত কথাগুলো চলে আসে তখন। তো ভাইতে অনেক বড় কথা, এমনকি ফ্রেন্ড, প্রোটেক্টর, হেল্পার হইতে পারে না। আচ্ছা, এরপরে সূরা মায়দার 55-56 নম্বর আয়াত কোট করতেছেন। আগে করছিলেন 51 নম্বর আয়াত, এখন সূরা মায়দার 55-56 নম্বর আয়াত কোট করতেছেন, যার আগে বলতেছেন যে অ্যাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেড ইট ফরবিডেন টু লাইক অ্যান্ড মেক ফ্রেন্ডশিপ উইথ নন বিলিভার্স। আল্লাহ এটাকে নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন অবিশ্বাসীদের প্রতি আমরা যেন তাদের যেন আমাদের পছন্দের না হয় এবং আমাদের ফ্রেন্ডশিপের না হয়। পছন্দের হওয়া মানে কিন্তু আপনি আপনার আরাধ্য, এবং আপনি তাকে ইমিটেট করতে চেষ্টা করবেন, তার মতো হইতে চেষ্টা করবেন, যেটা হয় আর কি। আমাদের দেশে ধরেন এমন মানুষ পাবেন যে ইন্ডিয়ান একজন সিনেমা অ্যাক্টরের ভক্ত, তার মতো কাপড় পরতে চায়, তার মতো চুল আঁচড়াইতে চায়, অথবা একজন ওয়েস্টার্ন সিঙ্গারের ভক্ত, তার মতো কাপড় পরতে চায়, তার মতো কথা বলতে চায়, তার মতো হাঁটতে চায়। মানে ইমিটেট করাটা হচ্ছে কি, আরাধ্য যে তাকেই সে ইমিটেট করে মানুষ। আমাদের ওয়েস্টার্নসে ইমিটেবল কে? আমাদের একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিয়েল সেন্সে, অ্যান্ড বাই এক্সটেনশন তার সাহাবীরা। আচ্ছা, তো বলতেছেন যে
He made it obligatory to love and make friendship with all believers. আল্লাহ এটাকে obligatory করে দিয়েছেন যে বা ওয়াজিব করে দিয়েছেন বা ফরজ করে দিয়েছেন আমরা যেন সকল বিশ্বাসীদেরকে ভালোবাসি। এবং আরেকটা আয়াত কোট করতেছেন এখানে, সেটা হচ্ছে সূরা মায়েদার 55-56 নম্বর দুইটা আয়াত কোট করতেছেন এখানে। ভেরিলি ইয়োর ওয়ালি, নিশ্চয়ই তোমাদের ওয়ালি, ওয়ালি কথা আগেই বলছি, ফ্রেন্ড, প্রোটেক্টর, হেল্পার, ইজ আল্লাহ, হিজ মেসেঞ্জার অ্যান্ড দ্য বিলিভার্স। আমাদের ওয়ালি কারা? আমাদের ওয়ালি কারা? আল্লাহ, তার রাসূল এবং বিশ্বাসীগণ। বিশ্বাসীগণ বলে তারা কারা সেটা ডিফাইন করতেছেন আল্লাহ। দোজ হু পারফর্ম সালাহ অ্যান্ড গিভ জাকাত, যারা সালাত কায়েম করে আর জাকাত দেয়। আচ্ছা, অ্যান্ড whoever takes Allah, his messenger and those who have believed as protectors, যারা আল্লাহ, তার রাসূল এবং যারা বিশ্বাসী তাদেরকে যারা ওয়ালি হিসাবে গ্রহণ করছে, then the party of Allah will be the victorious. সেই রকম যে দল, যে মানুষের সমষ্টি, জনসমষ্টি, তারা বিজয়ী হবে। আমি আপনাদেরকে আগে বলছি, বিজয়ী হওয়া মানে কিন্তু কোথাও ফ্ল্যাগ গাড়া না, অথবা কোথাও যুদ্ধে জয়ী হওয়া তা না। বিজয়ী হওয়া তাইফা মানসুরা বা ফিরকাতুন নাজিয়া বা ভিক্টোরিয়াস গ্রুপ বা ভিক্টোরিয়াস পিপল বলতে শরিয়াতে বা রাসূলের সুন্নাতে বা রাসূলের হাদিসে যে কথা আসছে যাদের সম্বন্ধে বলা হয়েছে, তারা কিন্তু তার মানে এটা না তারা ইনভিনসিবল হবে, এখানে যুদ্ধ করবে, সেখানে গিয়ে বিজয়ী হবে, সেটা বোঝানো হয় নাই। বিজয়ের মেইন মিনিংটা হচ্ছে বা যেটা বোঝাইতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে তাদেরকে কেউ তাদের দিন থেকে বিচ্যুত করতে পারবে না, এটা আমাদের বোঝার ব্যাপার আছে। এরপরে একটা আয়াত কোট করতেছেন, এটা হচ্ছে সূরা ফাতহ, সূরা ফাতহ 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, মানে মুহাম্মদকে বলতেছেন মুহাম্মদ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, এই সেন্সে বলতেছেন আর কি। এবং অ্যান্ড দোজ হু আর উইথ হিম, এবং তার সাথে যারা আছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ এবং তার সাথে যারা আছেন, যারা থাকেন, বা তার সাহাবীদের কথা বলতেছেন, বা বাই এক্সটেনশন আমরা, আর সিভিয়ার এগেইনস্ট ডিসবিলিভার্স, তারা কাফের, মুশরিক, অবিশ্বাসীদের বিরুদ্ধে কঠিন, সিভিয়ার অ্যান্ড মার্সিফুল অ্যামং দেমসেলফ, এবং নিজেদের ভিতর করুণাময়। যে কোনো মুসলিমের প্রতি তার করুণা, মানে কি বলবো, সবসময় সে তার করুণা, তার দয়া, তার মায়া, তার বন্ধুত্ব, তার সাহায্যের হাত সবসময় সে বাড়ায় দেয়, আর সে কাফেরদের প্রতি শক্ত। এখানে কাফের আবারও বলতেছে, কোনো আমরা জাতিগত চিন্তা করে দিকে সবসময় হেড স্পিচ মনে করি, জাতিগত ব্যাপার না, এটা হচ্ছে ইমানগত ব্যাপার। এটা আপনার বাবাও হতে পারে, আপনার ছেলেও হতে পারে। আচ্ছা, আরেকটা সূরা, সূরা হুজুরাত, এর পরের আয়াতটা কোট করতেছেন, সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন দ্য বিলিভার্স আর নাথিং এলস দেন ব্রাদার্স, মানে একে অপরের ভাই, বিশ্বাসীরা এক অপরের ভাই, ইন ইসলামিক রিলিজিয়ান, দিনে তারা এক অপরের ভাই। আচ্ছা, আমরা আরেকটু সামনে যাই। আপনার এরপর একটা আয়াত কোট করতেছেন, এখানে বলতেছেন সূরা হাশর, সূরা হাশরের 10 নম্বর আয়াত। এটা একটা দোয়া কিন্তু, এবং এটা আপনারা সবাই দেখে নেবেন একটু, কারণ এইটা আল্লাহ শিখায় দিচ্ছেন আপনাকে। এটা আমাদের সবসময় করা উচিত, সবসময় মনে করে করা উচিত। যখনই আমরা মৃতদের জন্য দোয়া করি, এই দোয়াটা করা উচিত। এটা আল্লাহ শিখায় দিচ্ছেন। আমরা তো আসলে দোয়াও করতে জানি না, কি চাইতে হবে সেটা জানি না। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন অনেকখানি, যে এইভাবে চাইতে হবে। মানুষ চাইতেও জানে না আসলে, বা কোনটা প্রায়োরিটি চাওয়ার ব্যাপারে সেটা জানে না মানুষ। এখানে আল্লাহ বলতেছেন, এই আয়াতটাতে বলতেছেন, দোয়া শিখাই দিচ্ছেন মুসলমানরা কি দোয়া করবে। অ্যান্ড দোজ হু কেম আফটার দেম সে, মানে মুসলমানদের পরে যারা আসে, আমার পরবর্তীতে যারা আসবে, আমি চলে যাওয়ার পরে পৃথিবীর থেকে যারা আসবে, তারা কি দোয়া করবে, বা আমি কি দোয়া করবো আমার পূর্ববর্তীদের জন্য। হে আমাদের প্রভু, হে ও লর্ড, ফরগিভ আস অ্যান্ড আওয়ার ব্রাদার্স হু হ্যাভ প্রিসিডেড আস ইন ফেথ। ব্রাদারেন বলছে এখানে, ব্রাদার্স আর কি, যেটা মানে প্লুরাল। ফরগিভ আস, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, এবং আমাদের ভাইদের যারা প্রিসিডেড আস ইন ফেথ, ইমানে আমাদের আগে চলে গেছেন, মানে
ইমান নিয়ে আমাদের আগে চলে গেছেন, মারা গেছেন। অ্যান্ড পুট নট ইন আওয়ার হার্টস এনি হেট্রেড এগেনস্ট দোজ হু হ্যাভ বিলিভ, এবং যারা বিশ্বাসী তাদের এগেনস্টে আমাদের ভিতরে অন্তরে যেন কোনো ঘৃণা না থাকে। এখানেই বুঝতে হবে যে আমরা একটা লিমিট পর্যন্ত হয়তো ধরেন কারোর সাথে আমাদের মতের অমিল থাকতে পারে, বা আমরা হয়তো তর্ক করতে পারি, আমরা হয়তো ডিবেট করতে পারি, কিন্তু তারপরে যেন আমাদের ভিতরে যতক্ষণ তাকে আমরা মুসলিম বলতে পারবো তার এগেনস্টে যেন কোনো পার্মানেন্ট ঘৃণা না থাকে। আর মৃত্যুর পরে তো নয়, মৃত্যুর পরে যত গুনাহগার মুসলিমই হোক, যত জালিম হোক, তাকে আমরা গালি দেব না, তাকে অভিশাপ দেব না, পারলে তার জন্য দোয়া করব, দোয়া করাটাই উচিত। তারপরে বলতেছেন, আয়াতটা শেষ হয় না এখনো, আওয়ার লর্ড, এই যেখানে বললেন যেটা, and put not in our hearts any hatred against those who have believed, যাকে বিশ্বাসী বলা যায়, যাকে মুসলিম বলা যায়, তার ব্যাপারে যেন আমাদের মনে কোনো মানে হেট্রেড না থাকে, ঘৃণা না থাকে, হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে। Our Lord, you are indeed full of kindness, most merciful. আপনি, হে আমাদের রব বা হে আমাদের প্রভু, আপনি অবশ্যই দয়ালু এবং মোস্ট মার্সিফুল। আচ্ছা, so the believers from the beginning of creation until the end of it, regardless of the distance between their land or time, space time আলাদা হোক, যতই আলাদা হোক না কেন, আর ব্রাদার্স, তারা আমাদের ভাই। আজ থেকে 1400 বছর আগে যিনি আসছিলেন, 1300, 1500, আর সৌদি আরব, সিরিয়া, আলবেনিয়া, আজারবাইজান, যেখানেই হোক না কেন, তারা আমাদের ভাই। They love each other, and the later generations follow the early generation, and they supplicate Allah for each other. তারা একে অপরকে ভালোবাসে, পরবর্তী প্রজন্মগুলো আগের প্রজন্মকে ফলো করে। ন্যাচারালি আমরা দিন তো আগের প্রজন্ম থেকে পাই, এখানে তো কিছু ভেজাল ভুকে, সেই জন্য আমরা একেবারে রুটে চলে যাওয়ার চেষ্টা করি। প্রথম 3 প্রজন্ম, যাদেরকে আমরা আমাদের অ্যানসেস্টর বলি বা পূর্বপুরুষ বলি, তাদের কাছে অ্যাজ মাচ এজ পসিবল তাদের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করি, এবং তাদের কাছ থেকে দিনকে নেওয়ার চেষ্টা করি, এবং তাদের জন্য আমরা দোয়া করি, সাপ্লিকেট ফর ইচ আদার। আলাদা টাইমে থাকলেও দোয়া করি, আগে চলে গেছেন, আলাদা স্পেসে থাকলেও দোয়া করি, অন্য দেশে আসেন। আজকের জন্য আমরা এখানে শেষ করব, বুকলেটটা ধরে আমরা আগামী দিন বাকি আয়োজনটা করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। যেগুলো ভালো শুনলাম সেগুলোকে ইনশাআল্লাহ আমরা জাস্ট এক সাইডে সরায় না রেখে জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।